বার্থডের মতো শুভ দিনে বাড়ির সবার সাথে থাকাটাই আমার কাছে অনেক বড় পাওনা। হাই, আমি প্রিয়া, অ্যাজ এ স্টাফ নার্স। ঘুম থেকে তো উঠে পড়েছি, আর মায়ের কথা মতো খেতেই হবে সকালবেলা ডিম সেদ্ধ। এই যে চিন্টু বদমাসটা সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছে মামা বাড়িতে যাবে বলে, কিন্তু ওর একদম মামা বাড়িতে যাওয়ার ইচ্ছে নেই, শুধু খেলার দিকে মন, উঠে বারবার পালিয়ে যাচ্ছে। ওকে ওর দিদি আনতে এসেছে, তাও ও যাবে না। আর ওর বাংলার পাঁচের মতো মুখটা দেখেই বুঝতে পারছো ওর একটুও ইচ্ছে নেই। তারপর চিন্টু চলে গেল, আর আমার এসেছে একটা পার্সেল। তারপর দেখলাম মা এখানে রান্না করছে পোলাও, তাই ভাবলাম আমি চিকেনটা রান্না করে নিই। তেমন কিছুই হচ্ছে না, কারণ আমার শরীরটা একটু খারাপ, আর দুদিন পর যেতে হবে কলকাতা। তারপর এখানে স্নান করে চলে এসেছি, আর আমি এখানে ঝেড়ে ঝেড়ে সানস্ক্রিন মাখছি, তার কারণ আমার এই সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে, নতুন একটা এসেছে, বাট এটা ভাবলাম ঝেড়ে ঝেড়ে মেখে নিই, যতই হোক বাঙালি তো বটেই। আর তোমরা আমার পিছনে বেডটাকে একটু ইগনোর করে যেও, কারণ আমি ওখানে চকলেট খেয়েছিলাম, তো সেটার থেকে পিঁপড়ে হয়ে গেছে, তাই মা বেডশিটটা রিমুভ করেছে, আর পাতার টাইম হয়ে ওঠেনি। তারপর এখানে বসে পড়েছি খেতে। মা অনেক কিছুই রান্না করেছে, আর আমার এই শান্তশিষ্ট মুখটা দেখলে মনে হবে কিছুই জানি না, কিন্তু আদৌ আমি যদিও এত শান্তশিষ্ট না। মা আমাকে একটা থ্রি পিস গিফট করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আসেনি, তাই আমার কাছে একটা টপ প্যান্ট ছিল, তো ওটাই পরে নিয়েছি। এই ব্লগটা সেকেন্ড মেয়ের। আর আমাদের বাড়িতে মেয়েদের বার্থডেতে আমার ঠাকুমা বারণ করে গেছিলো, তেমন কিছু করা হয় না, পায়েসও করা চলে না, নিশ্চয়ই হয়তো কিছু নিয়ম আছে। চলো আজ এ পর্যন্তই, বাই।